শিলিগুড়ির পানীয় জলের বিস্তর জল ঘোলার পর অবশেষে মিটল পানীয় জলের সমস্যা। বিকেল থেকে স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি পুর নিগম এলাকায় পানীয় জলের জল সরবরাহ। রবিবার সাংবাদিক বৈঠক করে জানালেন মেয়র গৌতম দেব, রবিবার বিকেল থেকে তিস্তার পরিশ্রুত পানীয় জল পাবেন শহরবাসী। তিস্তা ক্যানেলের মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পর এদিন সকাল 10টায় তিস্তার জল পাঠানোর কাজ শুরু হয়েছে। শিলিগুড়ির সর্বস্তরের মানুষকে পুর নিগমের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান মেয়র গৌতম দেব। তিস্তা ক্যানেলে মেরামতির কাজের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন মেয়র, কিন্তু মানুষ যাতে জল কষ্টে না পড়ে তার জন্য মহানন্দার জল সরবরাহ করে পুর নিগম, কিন্তু সেই জলের ডিওবি লেভেল কম থাকায় সেই জল পান করতে না করেন মেয়র। পুর নিগমের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা করা হয়। পানীয় জলের দাবিতে বামফ্রন্ট বিজেপি মেয়রের পদত্যাগের দাবিও করেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেল থেকে পরিশ্রুত পানীয় জল পাবে শিলিগুড়ি শহরবাসী। দুবার এবং আমাদের মহন্দা ভ্যালি এবং যেখানে আমাদের ইনটেক ওয়েল তৈরি হচ্ছে সেই জায়গাগুলো আমরা বারে বারে পরিদর্শন করি এবং কন্টিনিউয়াস একটা প্রসেস চলে। এবং আমরা জল বন্ধ হলে মানুষ কিভাবে অল্টারনেটিভ জল পাবে তার জন্যে আপনারা শুনে রাখুন, আমাদের 6টা ডিপ টিউবওয়েল আছে, 2-3টে টিউবওয়েল আমরা এখন বানিয়েছি এই 2 বছরের মধ্যে। 47 নম্বর এটা অপারেশনাল আছে। 5 নম্বর আয়রন কন্টেন্ট বেশি ছিল, সেই আয়রন কন্টেন্টকে আমরা নিউট্রালাইজ করেছি। একটা ড্রেন দিয়ে ওই জলটা বের করার ড্রেনটা করেছি, না হলে ওখানে সম্ভব ছিল না। এবং এই এমার্জেন্সি সিচুয়েশনের আগে সেটাকে অপারেশনাল করে দিয়েছি। এছাড়াও আমাদের 3টে আগে থেকেই ছিল। শিলিগুড়ি থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।